বাথরুমে যেতাম তো ব্লিডিং বহুত হতো, তো ব্যথাতে থাকতে পারতাম না। 10 দিন ভালো থাকার পর আবার ওই যেটা কেস, সেম ছটপট করে ব্যথা করে। এটা পেট কেটে রাস্তা করতে হবে। আমার নাম রাফিকুল ইসলাম, আমি মালদা ডিস্ট্রিক্ট ভালুকা থেকে এসেছি। প্রথমে বাথরুমে যেতাম তো ব্লিডিং বহুত হতো, আর মানে ছটফট করে ব্যথা করতো, তো ব্যথাতে থাকতে পারতাম না, আর ব্লিডিং অনেক হচ্ছিল। তারপরে আবার ওখান থেকে আমি একটা গ্রামে ডাক্তারকে ট্রিটমেন্ট করাতে গেলাম, তো উনি বলছে এটা পাইলস যখন বললো তখন আমি বললাম ওকে ডাক্তারকে যে না, এটার সমাধান কি করে হবে। উনি একটা পরামর্শ দিলে কি যে অপারেশন করতে হবে, অপারেশন স্টেজে নিয়ে গেল, অপারেশনটা করে দিল। এবার অপারেশনটা করার পরে 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে আমাকে ছেড়ে দিল। 1 ঘন্টা পরে এবার বাড়ি চলে আসলাম। বাড়ি থেকে 5 থেকে 10 দিন ভালো থাকলাম। 10 দিন ভালো থাকার পর আবার ওই যেটা কেস, মানে ব্লাড ছিল, জ্বালা করছিল, ব্যথা করছিল, সেম কেস ওই জায়গাতে পৌঁছে গেলাম। তো মানে থাকতে পারছিলাম না। লাস্ট পর্যন্ত আমার ছোট ভাই মানে ওনার পা ধরে, লোকের পা ধরে অন্য জায়গাতে নিয়ে গেল। লোক আমাকে কোনো কথা নিয়ে যায়নি। লাস্ট পর্যন্ত আমার ছোট ভাই আমাকে কলকাতা অনেক জায়গাতে নিয়ে গেছে, দিয়ে বায়োপসি করলো। ওখানে কোনো অভ্যাস করা হলো না, বেহোশের ইঞ্জেকশন দেওয়া হলো না, ডাইরেক্ট কাটলো। তো আমাকে মানে যে 4 ঘন্টার মতো আমার সেম ছটপট করে ব্যথা করে। ওখান থেকে আবার বের করে দিল। বের করে ওখানে 1 রাত থাকলাম। থাকার পরে সকালে বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে ভাই বলছে ওখানে আর কেমো দেওয়া যাবে না, টাইম দিচ্ছে অনেক। তো ওখানে যেন বায়োপসি রিপোর্টে ধরা পড়ে যায় ক্যান্সার 2nd স্টেজ আছে, এটা পেট কেটে রাস্তা করতে হবে, পার্মানেন্টলি স্টোমাক ব্যাগ লাগাতে হবে। তো আমরা ওটা করলাম না, বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে আবার ওই মানে যে কোনো কারো সন্ধান নিচ্ছি, তো বলছে বোম্বাই যা, ব্যাঙ্গালোর যা। তো লাস্ট পর্যন্ত আমরা বোম্বাই থেকে ঘুরে আসলাম। ওটাও কেস বলছে ওই যে পেটে রাস্তা কাটতে হবে, দিয়ে তো এখান থেকে স্টোমাক ব্যাগ লাগাতে হবে। ওখান থেকে ঘুরে এসে এবার ক্যান্সার হসপিটালে 2টো সার্কেল কেমো চলে এসে এবার লাস্ট ডেট আজকে আছে। এটা কেমো দেখা যাক এখানকার ডাক্তার পরামর্শ নিয়ে কি বলছে। যদি নিতে বলে তো নিব, নাহলে এখানকার ডাক্তারের কাছ থেকে আমি ওষুধ বড়ি ট্রিটমেন্ট চালাবো।